প্রিয় ছাত্রছাত্রীবৃন্দরা, আশা করি সকলে ভালো আছেন। বহু দীর্ঘ অপেক্ষার পর আপনাদের সেন্ট্রালাইজড অ্যাডমিশন চালু হয়ে গিয়েছে। গতকাল 22শে আগস্ট ছিল। গতকাল থেকেই আপনাদেরকে মোটামুটি পোর্টালটা ছেড়েছিল, বাট একেবারেই খুলছিল না। আজকে 23শে আগস্ট, আজ থেকে আপনাদের অ্যাডমিশান আশা করি নিতে পারবেন, এবং সাইটটা আমি দেখলাম টেস্ট করে মোটামুটি খুলছে। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দরা, আমরা অ্যাডমিশন নেওয়ার আগে কিছু কথা আপনাদেরকে বলে দিই। দেখুন, আমরা এখানে যে নোটিশটা দেখতে পাচ্ছি, এখানে মূলত যে কথা বলে দিয়েছেন সেটা হলো 22শে আগস্ট অলরেডি আপনাদের লিস্টটা প্রকাশ হয়ে গেছে, সেটা এখানে লেখা আছে। এরপরে এখানে যেটা বলা আছে যে অ্যাটলিস্ট আপনাকে কিন্তু অবশ্যই আপনার প্রত্যেকটা মেরিট লিস্টে কিন্তু অ্যাটেন্ড করতেই হবে। এখানে উল্লেখ্য বিষয়টা হচ্ছে, আপনি কলেজে যে কলেজটা আপনি আপনার নাম চলে এসছে, সেই কলেজে আপনার পছন্দ হোক বা না হোক, বা অ্যাডমিশন নিতে চান কিংবা না চান, আপনাকে কিন্তু অবশ্যই অ্যাডমিশন নিতে হবে। তো তারা যদি না নেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে যে সমস্যাটা আসবে, আপনার কিন্তু পরবর্তীকালে আপগ্রেডটা হবে না। তো এখানে 2 নম্বরের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যেটা এখানে ইতিপূর্বে আমি আলোচনা করলাম। আমি আবারও উল্লেখ করছি, মনে করুন একটা কলেজে আপনার নাম এসে গেছে, যে কলেজটা আপনার কিন্তু পছন্দ হয়নি, অথচ কিন্তু অন্য কলেজ নিতে চান, কিন্তু এর শর্ত হচ্ছে আপনার কিন্তু ভর্তি হতেই হবে। তো আপনাদের যে বিষয়টা হচ্ছে, যাদের এখনও নাম আসেনি, তাদের মন খারাপের কারণেই বিভিন্ন রকম ফেজ ছাড়বে, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, এভাবে ছাড়বেন। আপনার পরবর্তী ফেজে ভর্তি হতে পারবেন। তো 22শে আগস্ট থেকে 25শে আগস্ট পর্যন্ত আপনাদের অ্যাডমিশন চালু থাকবে। আশা করব আপনাদের ডেটটাকে এক্সটেনশন করবেন, কারণ গতকাল থেকে আপনাদের সাইটটা কিন্তু ঠিকঠাক খুলছিল না। তো প্রিয় বন্ধুরা, এই হচ্ছে আমাদের বিষয়। আমরা এখন এটাকে ক্লোজ করে দেব। এই নোটিশটাকে ক্লোজ করে দেওয়ার পরে আপনারা তার পরবর্তী এটাকেও আপনি ক্লোজ করে দিন। এরপরে আমরা এখন একটা স্টুডেন্টদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে দেখাবো। চলুন বন্ধুরা, সেই লগ ইন অপশানটা করে আমরা দেখাই। তো আপনার স্টুডেন্ট লগ ইনে ক্লিক করবেন, এরপরে আপনার ডিটেলসটা দিয়ে দেবেন। ডিটেলসটা দিয়ে দেওয়ার পরে ইউজার আইডি পাসওয়ার্ডটা দিলেন, এরপরে আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন। তো বন্ধুরা, আপনি লগ ইন অপশানে ক্লিক করলেই আপনার লগ ইন সাকসেস হয়ে যাবে। তো ঠিক এরকম একটা আপনার ইন্টারফেস দেখবেন। এক্ষেত্রে আপনারা এখানে কেটে দেবেন এগুলো, বা এক্সিটে চাপুন। এরপরে আপনারা দেখুন, আপনার যে কলেজের নাম এসে গিয়েছে, সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার ডিটেলসটা দেওয়া রয়েছে। আপনার যে কলেজের নামটা চলে এসেছে সেটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে বাম দিকে দেওয়া আছে, কংগ্রেচুলেশনস, ইউ হ্যাভ বিন প্রফেশনাল, আপনার সিলেক্টেড, এটা দেওয়া আছে। এবং আপনার দেখুন, এখানে যে বিষয়গুলো উল্লেখ্য সেটা হচ্ছে, দেখুন, আপনি মনে করুন ভর্তি হওয়ার সময় বা ভর্তি নেওয়ার সময় আপনার ট্রানজ্যাকশান মনে করুন ফেল্ড হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে যদি ফেল্ড হয়ে যায়, আপনারা 1 ঘন্টা পরে চেষ্টা করবেন বা রিপেমেন্ট করার চেষ্টা করবেন। অথবা মনে করুন আপনার টাকা কেটে গিয়েছে, চিন্তার কোনো কারণ নেই, আপনি পরবর্তীকালে আবার ট্রাই করবেন। বা আপনাদের এখানে ফোন নম্বর দেওয়া রয়েছে, যেটা 1800102801 উপরে একদম দেওয়া আছে, এখানে এই নাম্বারে আপনারা কল করতে পারেন। বাট এটাতে অনেক সময় কল ধরেন না, আপনারা একটু অপেক্ষা করবেন এবং ওটাকে টেক অ্যাডমিশন বা অ্যাকশনে ক্লিক করবেন। তো আমরা এখন অ্যাডমিশন নিয়ে দেখিয়ে দেব। এবার মনে করুন আপনার ট্রানজ্যাকশানটা হয়ে গিয়েছে, সেক্ষেত্রে চেক ট্রানজ্যাকশান স্ট্যাটাসে ক্লিক করতে পারেন। আমরা ক্লিক করে দেখতে পাচ্ছি যে এখানে কিছু দেখাচ্ছে না। এটার অর্থ হচ্ছে যে আমি এখন যেহেতু ট্রানজ্যাকশান কিছু করিনি, তার জন্য কিছু দেখাচ্ছে না, ব্ল্যাঙ্ক আছে। এরপরে আমি পুনরায় ড্যাশবোর্ডে ক্লিক করছি, ছবিতে ক্লিক করার পরে। তো এখানে আমরা যেটা করব, আবার এখানে এগুলো ক্রস করে দিই। এখানে দেখুন আমার যে কলেজের নাম এসেছে সেটা ডিটেলস দেখতে পাচ্ছি। এখন আমি টেক অ্যাডমিশনে ক্লিক করে আপনাদের বাকিটা দেখাবো। আবার আমি রিপিট করছি, যদি কিনা ট্রানজ্যাকশানস ফেলড হয়ে যায়, তো সেক্ষেত্রে বন্ধুরা ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনি পুরো ট্রাই করবেন। এরপরে আমাদের যেটা করবেন, টেক অ্যাডমিশন ক্লিক করার পরে এখানে আপনার সিট সিলেক্ট করতে বলছেন, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, আনরিজার্ভ, দ্যাট মিনস জেনারেল। আনরিজার্ভ মিনস হচ্ছে জেনারেল, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে যেটা করব, আনরিজার্ভ সিলেক্ট করতে হবে। অর্থাৎ এখানে আপনার কোন কোটাতে আপনি ভর্তি হতে চাইছেন, সেই কোটাটা কিন্তু আপনার ভর্তি সিলেক্ট করাটা বাধ্যতামূলক। এরপরে আমরা কি করব, প্রসিডে ক্লিক করব। তো বন্ধুরা, এখানে যেটা বলতে চাইছেন যে যদি আপনি পেমেন্ট না করেন, তাহলে কিন্তু আপনার অ্যাডমিশন হিসেবে গণ্য করবে না। মনে রাখবেন, যে সমস্ত স্টুডেন্টরা কলেজে আপগ্রেড করতে চান অথচ ভর্তি নিচ্ছেন না বা নেবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার এই মেরিট লিস্টে ক্যান্সেল হয়ে যাবে। অতএব বন্ধুরা, আপনাকে কিন্তু অ্যাডমিশন নিতেই হবে। এরপরে দেখুন যে বিষয়গুলো এখানে রয়েছে, চলে এসছে। তো আমাদের যেটা করতে, প্রসিড ফর পেমেন্টে ক্লিক করব। কিন্তু তার আগে যে কথাগুলো হচ্ছে আপনার বলবো, সেটা দেখুন। আপনার টোটাল ডিটেলস উপরে দেওয়া আছে। টোটালি আপনার সেকশন দেওয়া আছে 5টা। প্রথমে আপনার কোন কলেজ আছে, তারপরে আপনি কোন বিষয় নিয়ে পড়ছেন, আপনি জেনারেলে পড়ছেন
না আপনি অনার্সে পড়ছেন সেটা এখানে দেওয়া আছে, যেমন নিজে কোন সাবজেক্ট নিয়েছেন সেটা দেওয়া রয়েছে। এরপর আপনি কোন ক্যাটাগরিতে অ্যাডমিশন নিচ্ছেন, তারপর কত টাকা আপনার কাটবেন কিংবা ভর্তি হবেন সেটা দেখাচ্ছেন। তো এরপরে আমরা যে কাজটা করব, প্রসিড ফর পেমেন্টে ক্লিক করব। তো এরপরে বন্ধুরা এখানে আপনি আমাদের যে কোনো পেমেন্টের একটা মেথড বেছে নেবেন, এসবিআই ই পেমেন্ট বা এইচডিএফসি সিসি অ্যাভিনিউ বা এইচডিএফসি বিলডেক্স। আমি বেছে নেব প্রথমটা এসবিআই ই পেমেন্ট বা ই পে। এখানে আপনারা বলবো এটাই আপনার ক্লিক করবেন, তারপরে প্রসিড টু পেমেন্ট করে দিলেন। এরপরে আপনার পেমেন্ট মেথডগুলো খুলে গেছে, আপনি ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই, নেফট যে কোনো একটা অপশান এখানে বেছে নিতে পারেন। বন্ধুরা এখানে আমি আবার একটু বলছি, যদি পেমেন্ট সাকসেস আপনার কেটে নিয়েছে, সাকসেস দেখাচ্ছে না বা লিঙ্ক কেটে গিয়েছে, সেক্ষেত্রে আপনারা ঘাবড়াবেন না। আপনারা রিপেমেন্ট মানে ডবল পেমেন্টও করবেন না, একটু অপেক্ষা করবেন, আপনারা সেই হিসেবে কাজটা করবেন। তো এখানে সবথেকে সহজ মেথডটা হচ্ছে ইউপিআই পেমেন্ট করা। আমি ইউপিআই পেমেন্ট মেথডটাই বেছে নেব অবশ্য। আপনাদের যে পেমেন্টটা মেথডটা ভালো লাগে সেটা আপনারা বেছে নেবেন। আমি ইউপিআই পেমেন্ট বেছে নেওয়ার পরে পেমেন্ট দেওয়ার চেষ্টা করব। তো এরপর পে নাওতে ক্লিক করব। তো বন্ধুরা দেখুন, আমরা পে নাওতে ক্লিক করার পর স্ক্রিনটা সাদা হয়ে গিয়েছে, অর্থাৎ দেখেন পেমেন্টটা নিচ্ছে না। দ্যাট মিনস এখনও পর্যন্ত সার্ভার লিঙ্ক ডাউন রয়ে গেছে। তো আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা গতকাল অর্থাৎ 22শে আগস্ট থেকে কিন্তু সমস্যাটা হচ্ছে। গতকাল তো লিঙ্ক খুলছিল না, আজকে 23শে আগস্ট লিঙ্ক খুলছে কিন্তু পেমেন্ট মেথডে গিয়ে আটকে যাচ্ছে। তো ফ্রেন্ডস আমি এটা একটু রিফ্রেশ করছি, যদিও আপনারা রিফ্রেশ করবেন না, এটা কিন্তু ঠিক না যে রিফ্রেশ করে রিপেমেন্ট করবেন। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা আমি করছি। তো আপনাদের যদি এরকম সাদা হয়ে যায়, পেজটাকে কেটে দেবেন, দিয়ে নতুন করে পেমেন্ট শুরু করবেন, নতুন করে স্টার্ট করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে বন্ধুরা, সেটা হলো আপনার, আমি একই কথা রিপিট করছি বারবার, পেমেন্ট দিতে গিয়ে পেমেন্ট আপনার কেটে নিয়েছে কিংবা পেমেন্ট হয়নি, সেক্ষেত্রে 1 ঘন্টা পরে আপনারা ওখানে চেষ্টা করবেন, যেটা আপনার ওই টেক অ্যাডমিশনের উপরে কিন্তু চেক স্ট্যাটাস যেখানে আমি ক্লিক করে দেখাচ্ছিলাম ফার্স্ট টাইমে, সেখানে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা যানাদেরকে নাম এসেছে তানারা তাহলে ভর্তি নেবেন। এবার আপনারা যদি মনে করুন সে কলেজটা মানে চান্স মানে ভালো লাগছে না, আপনার অন্য কলেজ নিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাডমিশনটা হয়ে থাকতে হচ্ছে, পরবর্তীতে আপনি গ্রেড নিতে পারবেন। এবং যানাদের নাম টোটালি আসেনি তানাদের মন খারাপ করার কোনো কারণ নেই। আপনাদের ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, যেটাকে আমরা মব আপ রাউন্ড বলবো, প্রত্যেকটা মব আপ রাউন্ডে আপনাদেরকে কোনো না কোনো রাউন্ডে নাম চলে আসবে। এখন যদি এখান থেকে নাম না আসে, তাহলে সেক্ষেত্রে কী করবেন, আপনারা ডাইরেক্ট কলেজ কন্ট্যাক্ট করতে পারেন, তবে আশা করছি ইনশাল্লাহ কোনো না কোনো কলেজে আপনাদের নাম চলেই আসবে। তো বন্ধুরা আমি আবারও রিপিট করছি, যাদের নাম চলে এসেছে অথচ অ্যাডমিশন নিচ্ছেন না, তাদেরকে কিন্তু ক্যান্সেল করে দেবেন। অতএব বন্ধুরা আপনাদেরকে অ্যাডমিশন নেওয়াটা বাধ্যতামূলক, অর্থাৎ আপনাদেরকে অ্যাডমিশন নিতেই হবে পরবর্তী কলেজটা আপগ্রেড করার জন্যে। তো সেক্ষেত্রে কি হয়, এখন যেহেতু সার্ভার লিঙ্ক ডিস্টার্ব করছে, আমি তো সেইটা দেখাতে পারবো না, দেখানো যাচ্ছেও না। তো সেকেন্ড রাউন্ডে অর্থাৎ সেকেন্ড মব আপ রাউন্ডে যাওয়ার জন্য ফার্স্ট রাউন্ডে আমাদের অ্যাডমিশন নেওয়ার পরে সেখানে আপনার আপগ্রেড বলে একটা অপশান থাকবে, সেখানে আপনারা ইয়েস করে দেবেন। এইভাবে আপনারা অন্য কলেজ আপগ্রেড নিতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনাদেরকে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দরা, অলরেডি আপনাদের অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে। এখন আপনাদের মনে অনেকগুলো প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো নিয়ে আপনাদের সঙ্গে মূলত আলোচনা করব। তো আপনাদের যে প্রশ্নগুলো মূলত এখন থাকবে তা হলো কিভাবে ভেরিফিকেশন হবে, বা অনেকের ফোনে মেসেজ ঢুকছে বা অনেকের ফোনে মেসেজ ঢুকছে না, তো এবং তাছাড়া অন্যান্য বিষয় নিয়ে একগুচ্ছ প্রশ্ন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আমি প্রথমে যে কথাটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে অ্যাডমিশন ব্যাপারটা আগে বলে দিই, তারপরে আমরা নেক্সট বিষয়গুলো যাই। বন্ধুরা এখানে অ্যাডমিশনের যে সমস্যাগুলো আপনাদের আশা করি মিটেছে, সেটা হলো কি আপনারা ভর্তি হতে পারছেন, বাট ভর্তি হলেন, এখন প্রশ্ন এটাই আপনাদের আসছে মনে, সেটা হলো আমার কলেজ পছন্দ হচ্ছে না, অর্থাৎ আমার একটি কলেজে মাত্র নাম আসলো, বাকি কলেজে কেন নাম আসলো না। মনে রাখবেন, আপনার একাধিক কলেজে নাম আসেনি এমনটি না, আপনার যে কোনো অ্যাকচুয়ালি বেস্ট কলেজটা আপনার নামে সিলেক্টেড হয়েছে, অর্থাৎ এখন নির্দিষ্ট কলেজে আপনাকে অ্যাডমিশন নিতেই হবে যে কলেজে আপনার নাম এসে গেছে। মনে রাখবেন, আমি আবারও রিপিট করছি, আপনার যে কলেজে নাম এসে গেছে সেই কলেজে অবশ্যই আপনাকে অ্যাডমিশান নিতেই হবে। অ্যাডমিশান নেওয়ার পরে এখন আপনি অন্য কলেজে আপগ্রেড করতে পারবেন। প্রশ্ন হলো কীভাবে করব, সেটা আমি আপনাদের লগ ইন করে জানিয়ে দেব। যারা অলরেডি অ্যাডমিশন নিয়েছেন এবং কলেজে আপনারা
যাবেন বা কি কি করবেন, কিভাবে কি করবেন, সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। তো ফ্রেন্ডস, আমি এখনই একটু জানিয়ে দিই যে আপনাদেরকে কি কি করতে হবে, কি করবেন না করবেন, টোটাল বিষয়টা নিয়ে ডিটেলসে আলোচনা করি। দেখুন, যারা ইতিপূর্বে অ্যাডমিশন নিয়েছেন তাদের কথাটা বলার পরে আপনাদের আরও যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব বিস্তারিত। তো বন্ধুরা, এখানে দেখুন ডকুমেন্ট ভেরিফিকেশান এর সময় যে কাগজগুলো আপনাদের লাগবে, অর্থাৎ আপনারা যারা অলরেডি কলেজে ভর্তি হয়েছেন বা অ্যাডমিশান নিয়েছেন, এখন সেই অ্যাডমিশানের যে ফর্মটা বেরিয়েছে, রিসিভ কপিটা বেরিয়েছে, তার সঙ্গে আপনাকে কলেজে কী কী নিয়ে যেতে হবে তা আমি ডিটেলস বলবো। দেখুন, প্রথম কথা হচ্ছে 1 নম্বর, অনলাইনে পূরণ করা ভর্তির আবেদনপত্র, অর্থাৎ সর্বপ্রথম যে আবেদন আপনারা করেছিলেন তার প্রিন্ট আউটটা নিতে হবে, অর্থাৎ ফার্স্ট টাইম যেটা নেওয়া ছিল। এরপরে ভর্তি রসিদ বা পেমেন্ট স্লিপ, এটা আপনাকে কিন্তু নিয়ে যেতে হবে। প্রত্যেকটা দেখুন ব্র্যাকেটে দেওয়া আছে, জেরক্স কপি নিতে হবে। তারপরে 3 নম্বর, প্রভিশনাল অ্যাডমিশন কনফার্ম সার্টিফিকেট 1 কপি জেরক্স। এই প্রভিশনাল সার্টিফিকেট মানে অ্যাডমিশনটা, এটা আপনারা যখন ভর্তি হচ্ছেন তখনই কিন্তু এটা বেরিয়ে যাবে। যদি তা আপনাদের ডাউনলোড করতে সমস্যা হয়, আমি দেখিয়ে দেবো এক্ষুনি প্র্যাকটিক্যালি। 4 নম্বর পয়েন্টটা দেখুন, বলছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড 1 কপি জেরক্স। 5 নম্বরে, মাধ্যমিকের মার্কশিট 1 কপি জেরক্স নিয়ে যেতে হবে এবং আসলটা কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে, ব্র্যাকেটে কিন্তু লেখা আছে। তো আমি এক কথাই এক্ষেত্রে বলতে চাইবো, আপনার উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের অরিজিনাল ডকুমেন্টস সাথে নিয়ে যাবেন। 6 নম্বর, উচ্চ মাধ্যমিকের মার্কশিট জেরক্স নিয়ে যেতে হবে, আসল নিয়ে যেতে হবে। উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে যাবেন, আসলটা নিয়ে যাবেন। উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন, আসল নিয়ে যাবেন। এছাড়া আপনারা যারা এসসি এসটি ওবিসি কোটাতে ভর্তি হয়েছেন সেটা দেবেন। যদি জেনারেল কোটাতে ভর্তি হন আপনাদেরকে দিতে হবে না। এখন মনে করুন আপনার জেনারেল কোটাতে নাম এসেছে, আবার এসসি এসটি কোটাতেও নাম এসেছে, তো আপনি যে কোটাতে অ্যাডমিশন নিয়েছেন সেটা দিয়ে দেবেন। অথবা মনে করুন প্রথমে দেননি, তারপরেও আপনি এই এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের জেরক্স কপি জমা দিতে পারবেন। তো বন্ধুরা, তারপরে 10 নম্বর হচ্ছে আধার কার্ডের জেরক্স জমা দিতে হবে, অরিজিনালটা সাথে নিয়ে যাবেন। হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, যারা এটা ফিজিক্যাল চ্যালেঞ্জ ছিলেন, অর্থাৎ শারীরিক যেটা প্রতিবন্ধী বলা হয়, যারা ছিলেন তারা এটা নিয়ে যাবেন, জানাদের নিয়ে যেতে হবে না। তারপরে 10 নম্বরটা বলছেন যে ট্রান্সফার সার্টিফিকেট, অর্থাৎ যে কলেজ স্কুলে আপনি পড়তেন সেখান থেকে ট্রান্সফার সার্টিফিকেটটা নেবেন, বা অনেক সময় এটাকে টিসি আমরা বলি, শর্টকাটে টিসি নিয়ে যেতে হবে আপনাকে। এরপরে আপনার ইনকামের যদি সার্টিফিকেটটা থাকে সেটা নিয়ে যাবেন 13 নম্বরে। 14 নম্বরে দেখুন, এখানে যে বিষয়টা হচ্ছে অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন ফর্ম, এর কপি নিয়ে যেতে হবে। এটা বলছেন অনলাইনে পূরণ করতে হবে। এই অ্যান্টি র্যাগিং ফর্ম কীভাবে অনলাইনে পূরণ করতে হয় তা আমি আরেকটা নতুন ভিডিও করে বানিয়ে বলে দেবো, এবং এই ভিডিওতে শেষের দিকে একটু বলে দেওয়ার চেষ্টা করব। 15 নম্বর, 2 কপি আপনার পাসপোর্ট সাইজ কালার ফটো নিয়ে যেতে হবে, যেটা বর্তমানে তোলা, অর্থাৎ এখন যেটা দিয়েছেন। এখানে বলছেন কি যে ভর্তির ফর্মে 8 দিয়ে আপনার 60 দিতে বলছেন। সাথে আপনি নিয়ে যাবেন ব্যাংকের বই এবং তার জেরক্স প্লাস অরিজিনাল কপি। এবিসি আইডি কার্ড নিয়ে যেতে হবে। এবিসি আইডি কার্ডটা কি, এটা অনেকেই জানেন না। আমাদের এই চ্যানেলে ভিডিও অলরেডি দেওয়া আছে, সেটা দেখে নিতে পারেন, বা আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করলে আপনারা জেনে যাবেন। অথবা আমি নতুন করে আপনাদের এবিসি আইডির একটা ভিডিও বানিয়ে দেবো। তারপরে বলছেন দেখুন, 3টি পছন্দের আইডিসি সাবজেক্ট নেম, অর্থাৎ আপনার কলেজে যখন যাবেন সেখানে গেলে আপনাদের একটা লিস্ট ধরিয়ে দেবেন, আপনার যে কোনো 3টে আপনার পছন্দসই সাবজেক্ট বেছে নিতে হবে। অর্থাৎ আপনার অ্যাডমিশনের সময় যে সাবজেক্ট ছিল, মনে করুন 4টে ছিল, একটা অনার্স নিয়েছেন, বাকি পাশে ছিল 3টে, এছাড়াও আরও 3টে আপনাকে নিয়ে পড়তে হবে আপ টু আপনার ফার্স্ট ইয়ার পর্যন্ত, এবং সেকেন্ড ইয়ার থেকে আবার সাবজেক্ট কমতে থাকবে, এবং থার্ড ইয়ারে, ফোর্থ ইয়ারে এইভাবে আপনার সাবজেক্টগুলো চলে আসবে। এরপরে দেখুন সাবজেক্টের এখানে আপনার কোড এবং সাবজেক্টের নাম দেওয়া আছে, যেমন আরবির ক্ষেত্রে বলছেন ARBD হবে সাবজেক্ট কোড, বাংলার ক্ষেত্রে বেঙ্গলি BGND। তো যাই হোক, এইগুলো কোডটা এখন মানে মূল বিষয় না, মূল ব্যাপারটা হলো আপনার যেগুলো এখানে পছন্দসই সেই 3টে সাবজেক্ট বেছে নেবেন। মনে রাখবেন, এখানে আপনি যে সাবজেক্টগুলো পারবেন ঠিক সেই সাবজেক্টগুলো নেবেন। বন্ধুরা নিয়েছে বলে আপনাকে নিতে হবে এমনটি না, তবে হ্যাঁ, কমন সাবজেক্ট আপনারা নিতেই পারেন, সেক্ষেত্রে আপনাদের টিউশনে যাতায়াত করতে, নোটস নিতে সহজ হবে। তো বন্ধুরা, এখন আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো ওয়েবসাইট ভিজিট করে যে কিভাবে আপনারা আপগ্রেড করবেন, যেটা আমরা বলতে গিয়ে এই ডিটেলস একটু বলে নিলাম। দেখুন, যাদের কলেজ পছন্দ হয়েছে কিংবা কলেজ পছন্দ হয়নি, আপনারা কি করবেন, আপনারা চাইছেন যে আমার এই কলেজটা পছন্দ না, আমি অন্য একটা কলেজে ভর্তি হব, বাট আমি বলেই রেখেছি কি পূর্বে যে আপনাকে অ্যাডমিশনটা কিন্তু
নিতেই হবে, অর্থাৎ অ্যাডমিশনটা কিন্তু বাধ্যতামূলকভাবে আপনাকে নিতে হবে। তো আপনারা এখানে যেটা টাইপ করবেন WP ক্যাপ, যেভাবে আমরা ওয়েবসাইট ভিজিট করি সেভাবে আপনি লিখলেন। এরপরে প্রথম যে লিঙ্ক আছে সেখানে ক্লিক করবো, অর্থাৎ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, সেখানে আমরা যাব। এখানে এসে আমাদের কী করতে হবে, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো এখানে যে নোটিশটা আছে এখানে আপনি নোটিশটা ফলো করতে পারেন। মনে রাখবেন বন্ধুরা, যে সমস্ত বন্ধুদের নাম আসেনি সেই সমস্ত বন্ধুদের মন খারাপের কারণ নেই, পরের রাউন্ডে নাম আসবে। আরেকটা কথা বলি, এই রাউন্ডে যাদের নাম এসেছে অবশ্যই কিন্তু ভর্তি হতেই হবে। যদি ভর্তি না হন তাহলে সেকেন্ড রাউন্ডে কিন্তু চান্স পাবেন না, অর্থাৎ আপনাকে ক্যান্সেল বলে ধরে নেবেন এবং আপনার জায়গাটাতে অন্য একজন অ্যাডমিশন নিতে পারবে। এবং এটাই কিন্তু মক আপ রাউন্ডে এভাবেই চলতে থাকবে। অতএব আপনার ভর্তিটা বাধ্যতামূলক হতেই হচ্ছে। তারপরে আপনি কলেজ আপগ্রেড করতে পারবেন। তো কলেজ আপগ্রেডটা কীভাবে করবেন সেটা একটু বলে দিই। তো আপনারা এই নোটিশগুলো চাইলে পুরোটা পড়ে নিতে পারেন। আমি কেটে দিয়ে আপনার সরাসরি স্টুডেন্ট লগ ইনে আসছি। স্টুডেন্ট লগ ইনে আসবো, এখানে আমাদের স্টুডেন্ট যেমন ইউজার আইডি পাসওয়ার্ডটা যা যেখানে দেওয়ার দরকার আমরা দেবো, দিয়ে লগ ইন করবো। এবং আমরা লগ ইন করে দেখতে পাচ্ছি সাকসেস হয়ে গিয়েছে। আমরা এই স্টুডেন্টদের জন্য ভর্তি নিয়েছি। দেখুন ভর্তি নেওয়ার পরে এখানে দেখাচ্ছেন কি, খুব মন দিয়ে খেয়াল করুন, অ্যাডমিশনটা নেওয়া হয়ে গিয়েছে। এখানে দেখুন যেটা দেওয়া রয়েছে, ওই যে প্রফেশনাল অ্যাডমিশন সার্টিফিকেটের কথা যেটা বলছিলাম, এখানে আপনি ক্লিক করলে ডাউনলোড প্রফেশনাল অ্যাডমিশন সার্টিফিকেট ক্লিক করলে বেরিয়ে যাবে। আশা করছি যেখানে আপনারা ভর্তি হতে যাবেন তারা এটা করে দিতে পারবেন। তারপরে এখানটায় ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট, এটাওতে ক্লিক করবেন, অর্থাৎ এই দুটো ডাউনলোড করে নিয়ে আপনাদের কলেজে নিয়ে যেতে হবে। এখন যাদের পছন্দ হচ্ছিল না কলেজ, তাদের জন্য যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট, দেখুন বাম দিকে রয়েছে চেক ইওর আপগ্রেডেশন স্ট্যাটাস। তো চেক ইওর আপগ্রেডেশন স্ট্যাটাসের বন্ধুরা ফার্স্ট রাউন্ডে এখানে কিন্তু আপনার কিছু শো করতেও পারে, নাও পারে। একজন স্টুডেন্ট মনে করুন 4খানা কলেজ বেঁচেছিলেন, তো তার মধ্যে তার বেস্ট চয়েসটা আসেনি, অন্যটাতে এসেছে। তো সেক্ষেত্রে আপনার অ্যাডমিশন নেওয়া হয়ে গেল। অ্যাডমিশন নেওয়া হয়ে গেলে আপনি যেটা করবেন, চেক ইওর আপগ্রেডেশন এখানে ক্লিক করবেন। বাট এটা এখন দেখুন ডিজেবল রয়েছে, কাজ করছে না। অর্থাৎ ফার্স্ট রাউন্ড শেষ হওয়ার পরেই আপনাদের আপগ্রেড রাউন্ডটা শুরু হয়ে যাবে, অর্থাৎ সেকেন্ড রাউন্ডে গিয়ে আপনি কিন্তু আপগ্রেডটা করে নিতে পারবেন। তাছাড়া আপনাদের এই যে ভর্তি হয়েছেন, যেখানে দেখুন লেখা আছে, আমার উপরে যদি একটু দেখায় আপনাকে, দেখুন কলেজের নাম দেওয়া আছে, তার এখানে দেওয়া আছে অ্যাডমিশন ক্যান্সেল। আপনি যদি মনে করেন যে ক্যান্সেল করে দেবো, অবশ্যই করতে পারবেন, টাকাটা রিফান্ড হয়ে যায়। অনেক সময় টাকাটা রিফান্ড হতে দেরি হয়, সমস্যা নেই, আপনি সেক্ষেত্রে চাইলে অ্যাডমিশনটাকে ক্যান্সেল করাতে পারেন। আর আপনাকে মাঝে মাঝে লগ ইন করে চেক করে দেখতে হবে, এই যে চেক ইওর আপগ্রেডেশন স্ট্যাটাস, এখানে একটা অপশান চলে আসবে, যে অপশান থেকে আপনি আপনার এটা আপগ্রেড করে নিতে পারবেন। অর্থাৎ ফার্স্ট রাউন্ডের পরে কিংবা ফার্স্ট রাউন্ড চলাকালীনই আপনার এই ভর্তির অপশানের নিচে, কিংবা আপনি ধরুন যে আপনার যেটা দেওয়া রয়েছে ছবি, আমরা এই ছবিতে যদি ক্লিক করি, দেখুন ড্যাশবোর্ড বলে একটা অপশান রয়েছে, এবং তার ঠিক দেখুন এই দিকে আছে মেরিট লিস্ট বলে একটা অপশান রয়েছে। মেরিট লিস্টে আমরা ক্লিক করি। মেরিট লিস্টে ক্লিক করলে আপনি কোন কোন কলেজে বা কতখানা কলেজে আবেদন করেছিলেন তা আপনি কিন্তু দেখতে পারবেন বা জানতে পারবেন। তো এক্ষেত্রে আপনার পাশেই আপগ্রেড অপশান বা মুভ ফরওয়ার্ড এই সমস্ত অপশান থাকবে। এইভাবে আপনারা নতুন একটা কলেজে অ্যাডমিশন নিতে পারবেন। আশা করছি বিষয়টা আপনাদের বুঝতে সহজ হয়েছে। এখন রইল বাকি যে অ্যাপ্লিকেশনের কথা, আপনাদের ভেরিফিকেশনের কথা সবই কিছু বললাম। এখন আপনারা অ্যান্টি র্যাগিং ফর্মটা কীভাবে আবেদন করবেন, খুবই ইজি ব্যাপার। আপনারা যে কোনো ব্রাউজারে আবার চলে আসুন, আমি ব্রাউজারে একটা খুলছি, আপনারা আপনাদের মতো ব্রাউজার যেখানে খুলুন এবং এখানে নর্মালি লিখুন অ্যান্টি র্যাগিং ফর্ম। অ্যান্টি র্যাগিং বলেই আপনি সার্চ মারলে, এবং এটা দেখছেন ফার্স্ট যে অপশানটা রয়েছে সেটাতেই আপনি রেজিস্ট্রেশন করলে পেরে যাবেন। তো এখানে অবশ্যই একটু টাকা কাটে, কিছু টাকা আপনার কাটবে। এখানে অ্যান্টি র্যাগিং আসার পর এটা আপনি ক্লোজ করে দিন। তারপরে আমরা যেটা নিচে আসবো, দেখুন বন্ধুরা, আমরা উপরেই যাব। দেখুন এখানে একটা ফর্ম বলে অপশান রয়েছে, আমি একটু মার্ক করে দেওয়ার চেষ্টা করছি। ফর্ম বলে যে অপশানটা রয়েছে সেখানে আপনাদের ক্লিক করতে হবে এখানে। তো আমি এখানে ক্লিক করছি। দেখুন এবার স্টুডেন্ট আন্ডারটেকিং, তারপর হচ্ছে কমপ্লেন, আমরা স্টুডেন্ট আন্ডারটেকিংয়ে আসবো। এবং এখানে দেখুন আপনার অপশানগুলো রয়েছে কলেজ, স্টুডেন্ট, তারপর হচ্ছে স্টুডেন্ট, ইউনিভার্সিটি। তো আপনারা যেটা করবেন, যেহেতু আমরা রেজিস্ট্রেশন করব আমরা এখানে বন্ধুরা হোম পেজে আসি, আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব।
আচ্ছা ফ্রেন্ডস, এখানে দেখুন স্ক্রলিং হচ্ছে লেখাটা, আমি আবার একটু মেনশন করছি তার যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন এই যে লাইনটা স্ক্রলিং করছে, এই যে লাইনটা যে চলমান আছে, এই যে লাইনটাতে কিন্তু আপনার ক্লিক করতে হবে, এই লাইনটাতে। তো আমি দেখুন এখানে দেওয়া রয়েছে অ্যান্টি র্যাগিংয়ের বিষয়টা। তো এখানে স্টুডেন্টরা ভর্তি হতে পারবেন, ওই অ্যান্টি র্যাগিংয়ের ফর্মটা ফিল আপ করতে পারবেন। আমি এটাকে কেটে দিই। দেখুন এখানে ক্লিক হেয়ার বলে একটা অপশান চলে আসবে, আমরা ক্লিক হেয়ার অপশানে গিয়ে ক্লিক করব। তো এখন দেখুন এই যে ক্লিক হেয়ার অপশানটা বন্ধুরা দেখতে পাচ্ছেন, যে এই যে দেখুন লেখা আছে ক্লিক হেয়ার টু ফিল কমপ্লেন্স অফ ইউর ইউনিভার্সিটি। সরি ফ্রেন্ডস, এটা আপনার কমপ্লেন্সের জন্যে। তো আমি এখানে ক্লিক করি বন্ধুরা। না বন্ধুরা, এই অপশান দিয়ে হবে না, আমি আপনাদেরকে অ্যান্টি র্যাগিং এখানে আসি। আচ্ছা ফ্রেন্ডস, আপনারা আন্ডারটেকিংয়ের অপশানে আসবেন, আন্ডারটেকিং অপশানে আসবেন। আসার পরে এই যে রেজিস্টার যে অপশানটা রয়েছে এখানে আপনি আসবেন। ফ্রেন্ড, আমি যেহেতু ভিডিওটি একটু লাইভ দেখানোর চেষ্টা করছি, তাই একটু সময় লাগছে আমার অপশানটা বলে দিতে। তো সরি ফর দ্যাট, আমি অবশ্যই দেখে আপনাদেরকে বলে দেব। অ্যান্টি র্যাগিং রেজিস্ট্রেশন। তো ফ্রেন্ডস, আমাদের যদি সমস্যা হয় আমরা ডাইরেক্ট লিখতে পারি অ্যান্টি র্যাগিং রেজিস্ট্রেশন। এটা লিখে আমরা সার্চ মারলে তারপর প্রথম যে অপশানটা দেখছেন এখানে আমরা ক্লিক করব। তো দেখুন এখন অ্যান্টি র্যাগিংয়ের ফর্মটা খুলে গেছে। তো ফ্রেন্ডস, এভাবে আমরা ফিল আপটা করতে পারবো। দেখুন এখানে দেওয়া রয়েছে স্টুডেন্ট ডিটেলসটা খুবই ইজি ব্যাপার রয়েছে। সেটা হচ্ছে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম যেটা আছে আপনার দেবেন, ফোন নম্বর দেবেন, মেল আইডি দেবেন, আপনার জেন্ডার যেটা আছে দেবেন, সিটি, তারপরে স্টেট, তারপরে আপনার ইন্ডিয়ান এটা সিলেক্ট করবেন, কান্ট্রি। এরপর হচ্ছে প্যারেন্ট ডিটেলস, আপনার প্যারেন্ট ডিটেলস বাবা মায়ের নাম, সেই ডিটেলসগুলো ভরবেন। এখানে যা যা চাইছেন, বাবা মায়ের নাম, ফোন নম্বর, জিমেল আইডি থাকলে দেবেন, না হলে আপনারই নাম্বার আপনারই জিমেল আইডি দিতে পারেন, তবে একটু ডিফারেন্ট দিলে ভালো হয়। এরপরে আপনার হচ্ছে স্টেটস, প্যারেন্টসের অ্যাড্রেসটা দিয়ে দেবেন। এরপর হচ্ছে কলেজ ডিটেলস। তো ফ্রেন্ডস, অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপ করতে গেলে এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, যেটা কিন্তু আপনার কলেজ থেকে নিতে হবে। কলেজ থেকে কী কী নিতে হবে, অর্থাৎ কলেজটা কোথায় অবস্থিত, সেখানকার স্টেটটা আপনি সিলেক্ট করলেন, সেখানকার স্টেটটা সিলেক্ট করে আপনি কি করলেন, তারপরে আপনার কলেজে যে নাম আছে কলেজ নেম সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনার কলেজের নামটা খুঁজে বার করবেন, যেটা আপনার কলেজ আছে সেটা আপনি সিলেক্ট করবেন এবং এখানে অটোমেটিক্যালি চলে আসবে তাদের ডিটেলসটা। অতএব বন্ধুরা, কলেজ থেকে আর ডিটেলস আলাদা করে নিতে হবে না, কিন্তু যেটা আপনাকে কালেক্ট করতে হবে সেটা হলো এটা আপনার কলেজে দেখুন এই অপশানটা, সেটা হচ্ছে কি আপনার প্রফেসর নেম, যে কলেজ ডিরেক্টরস নেম, এটা আপনাকে লাগবে। কলেজের ফোন নম্বর দিতে হবে। তারপর হচ্ছে কি কলেজ ল্যান্ডলাইন নাম্বার, এটা অপশনাল, এটা না দিলেও চলবে, বাট কলেজের প্রিন্সিপালের নাম বা ডিরেক্টরের নাম দেবেন এবং কলেজের ফোন নম্বর দিতে হবে। তারপরে ডিটেলস অফ কোর্স, অর্থাৎ আপনি কী নিয়ে পড়ছেন সেটা দিয়ে দেবেন। যেমন এখানে দেখুন দেওয়া রয়েছে আন্ডার গ্র্যাজুয়েট ডিপ্লোমা, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা, আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি। আপনাদের জেনারেল কলেজের জন্য যেটা হবে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি, অর্থাৎ ডিগ্রি কলেজে আপনাদের অন করতে হবে। এরপরে আপনাদের কলেজের নাম, যেমন ডিরোজিও, বারাসাত, মতিঝিল, দমদম, ক্ষুদিরাম বসু ইত্যাদি আপনাদের নাম লিখে দিলেন, বা এজেসি, ডক্টর এপিজে আব্দুল কালাম কলেজ ইত্যাদি। নাম্বার অফ স্টুডেন্টস এটা দিতে হবে না, লিখতে হবে না। তারপর হচ্ছে ইয়ার অফ স্টাডি, মানে আপনাকে কত বছর ধরে আপনি পড়াশোনা করবেন, অর্থাৎ 4 বছর দেবেন। যাদের 3 বছর আছে 3 বছর দেবেন অনার্স এবং জেনারেল আকারে। তারপরে নিয়ারেস্ট পুলিশ স্টেশন আপনার টু ইয়ার কলেজ, অর্থাৎ আপনার কলেজের নিকটবর্তী আপনার থানার নাম দেবেন। এরপরে দেখুন ইউজিসি রেগুলেশনস, এখানে বলছেন কি প্রথমে দেখুন আই কনফার্ম দ্যাট, এই যে রেগুলেশন যা পড়ছেন বন্ধুরা সবগুলোতে আপনি টিক মার্ক করে দেবেন। নর্মালি টিক মার্ক করে দেওয়ার পরে আপনি নিচে আসবেন, এখানে দেখুন কনফিডেন্সিয়াল সার্ভে বলছেন ওয়্যার ইউ এভার র্যাগড, মানে আপনি কখনো র্যাগিং দ্বারা আক্রান্ত হয়েছেন কিনা, এটা নো করে দেবেন। ডিড ইউ এভার র্যাগিং, আপনি কাউকে র্যাগিং করেছেন কিনা, এটাও নো করে দেবেন।
তারপরে হচ্ছে আপনার হোয়াট ইজ দ্য ফোন নাম্বার অফ অ্যান্টি ন্যাশনাল হেল্পলাইন। অ্যান্টি ন্যাশনাল হেল্পলাইনটা বন্ধুরা আপনারা ওয়েবসাইটেই সার্চ করে নিয়ে সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন, ওয়েবসাইটই পেয়ে যাবেন এই নাম্বারটা ফ্রেন্ডস। সো এটা এক্ষেত্রে আপনার চিন্তার কারণ নেই, আপনি অ্যান্টি ন্যাশনাল হেল্পলাইন নাম্বার বা অ্যান্টি র্যাগিং নাম্বারটা দিয়ে দেবেন। এরপরে আপনি টার্মস কন্ডিশন অন করে দিলেন। তারপরে ডাজ র্যাগিং হ্যাপেন ইন ইউর কলেজ, আপনার কলেজে মানে র্যাগিং হয় কি না সেটা কিন্তু জানতে চাইছি, এটা নো করে দেবেন। তারপর সাবমিট ফর্মে ক্লিক করলে আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে, একটা পিডিএফ ডাউনলোড করবেন, কিছু টাকা পেমেন্ট করতে বলবে। আর যদি কিনা না পারেন আপনারা এক্সপার্ট দিয়ে করে নেবেন, বা আমাদের পাথরঘাটা নিউটন টেকনোলজির আন্ডারে আমাদের অনলাইন সাইবার ক্যাফ আছে, অক্সফোর্ড তথ্য মিত্র কেন্দ্র নামে, ছাপনা হাই মাদ্রাসা স্কুলের একদম সামনে পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের একদম সাইডে বা গায়ে দেওয়া আছে লাগোয়া। চাইলে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন 8420069221-এ। আমরা A to Z আপনাকে হেল্প করে দেব এবং ফর্মও ফিল আপ করে দেবো, তার জন্য যে চার্জ হয় সেটা আমরা নিয়ে নেব। আশা করছি বিষয়টা আপনারা উপলব্ধি করতে পেরেছেন, এবং কোথাও যদি কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় আমাদেরকে প্রশ্ন করুন, অবশ্যই আপনাদেরকে আমরা হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা। কীভাবে এবিসি আইডি বা অপার আইডি বা স্টুডেন্ট আইডি জেনারেট করা যায় সেভাবে আমরা আজকে শিখব। তো প্রিয় বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমাদের এবিসি আইডি জেনারেট করা যায়। এবিসি আইডি জেনারেট করার জন্য আমাদের যা করতে হবে, বা ক্রিয়েট করার জন্য বা রেজিস্ট্রেশন করার জন্য আমাদের যা যা করতে হবে, আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব এবং এই ব্রাউজারে আসার পরে আমরা জাস্ট নর্মালি লিখব এবিসি আইডি। অ্যাকচুয়ালি বন্ধুরা এবিসি আইডিটা কি, এটা হচ্ছে একাডেমিক ব্যাংক আইডি বা ক্রেডিট বুক আইডি বলা হয়। দেখুন এই যে লেখাই আছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস। একটু বলে দিই আসলে এটা কি। দেখুন একসময় আমাদেরকে রেজাল্ট বা অন্যান্য বিষয় নিয়ে হাতে নিয়ে ঘোরাঘুরি করতে হতো। এখন থেকে এই আইডি জেনারেটের পরে আপনার রেজাল্ট বা যা আপনার কী কী ঘটছে না ঘটছে সমস্ত কিছু এই আইডির মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন। অর্থাৎ এখন আর আপনার হাতে করে কোনো চাকরি বাকরির ক্ষেত্রে কলেজের ক্ষেত্রে রেজাল্ট নিয়ে ঘুরতে হবে না। তো হোয়াট এভার দ্যাট আর হোয়াট এভার ইট ইজ, আমাদের মেন বিষয়টা হলো আমাদেরকে এবিসি আইডি ক্রিয়েট করতে হবে বা জেনারেট করতে হবে বা রেজিস্ট্রেট করতে হবে। তা আমরা এই ওয়েবসাইটে চলে আসবো www.abc.gov.in। জাস্ট অনলি এবিসি আইডি লিখলেও আপনারা এখানে আসতে পারবেন। এই ফার্স্ট লিঙ্কে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা ঠিক এই রকম বিষয়টা দেখবেন। আপনারা চলে আসবেন বন্ধুরা ডান কর্নারে, আমি একটু মার্ক করে দিই তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই ডান কর্নারে যেখানে লেখা আছে লগ ইন অথবা রেজিস্ট্রেশন, এখানে আপনি ক্লিক করবেন। তো রেজিস্টার বা লগ ইন এখানে, তারপর আসবেন আপনার স্টুডেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা ঠিক এরকম ইন্টারফেস দেখবেন। এখন আপনাদের যা কাজ করতে হবে সেটা হলো নিচের দিকে দেখুন লেখা রয়েছে সাইন আপ বাটন, অর্থাৎ সাইন আপে ক্লিক করতে হবে। এই সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে সাইন আপ বা রেজিস্ট্রেশন পোর্টালে নিয়ে যাবে। তো আমরা এখন সাইন আপে ক্লিক করব। এখানে যা যা চাইছেন আপনার ফোন নম্বর, তারপরে আপনার জেনারেট ওটিপি দেবেন, তারপরে আপনার ডকুমেন্ট সিলেক্ট করবেন। এখানে প্যান, আধার, ভোটার এবং ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা ডকুমেন্টস আপনি সিলেক্ট করলেই হবে। তো ফ্রেন্ডস এখানে একটু বলে দিই, এখানে অবশ্যই কিন্তু আপনার আধার কার্ডে কিন্তু ফোন নম্বর লিঙ্ক থাকতে হবে, বাধ্যতামূলক। এখন আধার কার্ডে ফোন নম্বর যেটা লিঙ্ক রয়েছে সেই নাম্বারটা আপনার দিতে হবে, দিয়ে জেনারেট করবেন। অথবা মনে করুন যে আধার নাম্বারটা দিয়েছেন এবং যে ফোন নম্বরটা দিয়েছেন, এখন তো একটা ফোন নম্বরে একাধিক পরিবার সেটা কিন্তু লিঙ্ক থাকে, ফলে আপনার মায়ের ডিটেলস বা বাবার ডিটেলসটা চলে আসতে পারে। ভয় পাওয়ার কারণ নেই। আপনি তখন কী করবেন, সম্পূর্ণ একটা নতুন ফোন নম্বর দেবেন। এখানে সম্পূর্ণ একটা নতুন ফোন নম্বর দেবেন, যেটা আধারে লিঙ্ক আছে সেটা দেবেন না, অন্য একটা ফোন নম্বর দিয়ে কিন্তু জেনারেট ওটিপি করবেন। এরপরে যে জিনিসটা আপনি করবেন, আপনার আধারে ওটিপি যাবে প্লাস নতুন নম্বরে ওটিপি যাবে, এবং যে নাম্বারটা আপনি এখানে দেবেন এটা কিন্তু বাধ্যতামূলক নয় যে আপনার আধারের সঙ্গে লিঙ্ক থাকতে হবে এখানে ফোন নম্বরটা, তবে আধারের সঙ্গে যেটা লিঙ্কেজ আছে সেটা দেওয়াটাই ভালো। বাট যখন দেখছেন পরিবারের ডিটেলস চলে আসছে সেক্ষেত্রে আপনার নতুন করে সাইন আপ করবেন এবং নতুন নম্বর একটা দেবেন, দিয়ে জেনারেট ওটিপি করবেন। তারপরে আপনার যে কাজটা করবেন, এখানে আপনার সিলেক্ট আইডেন্টিটি, এখানে আধার সিলেক্ট করবেন, তারপরে আপনার ফুল নেম দেবেন, ডেট অফ বার্থ দেবেন, মান্থ যেটা আপনার যা আছে সেটা দিয়ে দিলেন, আপনার জেন্ডার সিলেক্ট করলেন মেল ফিমেল ইত্যাদি, ইউজার নেম দিলেন, আপনার যেমন জিমেল আইডি হয় ঠিক এরকমভাবে একটা যেমন ইউজার নেম দেবেন, যেটা এখানে আপনার শো করবে, যেটা অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে সেটা নেবে না, তখন আপনারা বুঝতে পারবেন। এরপরে পিন জেনারেশন করবেন, 6 অঙ্কের পিন দেবেন।
এরপর আপনি কনসেন্টমেন্টে ক্লিক করবেন, তারপর আপনি ভেরিফাইতে ক্লিক করবেন। বন্ধুরা এখানে একটা উল্লেখ্য বিষয় যে আমি একটু আগে যেটা বলছিলাম যে ফোন নম্বর দিয়েছেন অথচ অন্যজনের ডিটেলস চলে আসে, সেক্ষেত্রে ঘাবড়ানোর কোনো কারণ নেই। আপনি যে নম্বরটা লিঙ্ক নেই সেইটা দিয়ে কিন্তু করতে পারেন, বাট আধার ওটিপিটা বাধ্যতামূলক, অর্থাৎ এক্ষেত্রে আপনার আধার কার্ডে কিন্তু ফোন নম্বর লিঙ্ক থাকতেই হবে। তারপরে কিন্তু আপনি এই যে মেরি পাইছেন আইডি বা অপার আইডি বা স্টুডেন্ট আইডি বা এবিসি আইডি, আসলে অনেক রকম নাম বাট জিনিসটা একই, সেম জিনিস। তো আমাদের এই আইডিটা জেনারেট করতে হবে। তো ফ্রেন্ডস এখন আমরা ভেরিফাইতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ফোনে ওটিপি চলে যাবে। এরপরে যে ডিটেলসগুলো করতে হবে তা আমরা পরপর দেখতে থাকি। তো ফ্রেন্ডস যথারীতি আমরা সমস্ত কিছু ফিল আপ করে নেব, নিয়ে ভেরিফাইতে ক্লিক করবো। এরপরে ওটিপি যাবে, আমরা ওটিপিটা দেব। ওটিপি দেওয়ার পরে আমাদেরকে সাইন ইনে ক্লিক করতে হবে। তো ওটিপির জন্য আমরা অপেক্ষা করি, ওটিপিটা দিয়ে দিই। সাইন ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে যে ডিটেলসটা আসবে ঠিক এরকম। এরপরে অ্যালাউ করে দিন। অ্যালাউ করে দেওয়ার পরে আমরা এগিয়ে যাব। একটু অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। এখানে দেখছেন ডাটাটা আপনার ফেস করছে। আধার থেকে কন্টিনিউ করে দেবো। এরপরে হচ্ছে আপনার কেওয়াইসি করতে হবে। এখানে আপনার 3টে ভাবে করতে পারেন, ড্রাইভিং লাইসেন্স, প্যান, আধার। আর তো আমি আধার বেছে নেবো। এবার প্রসিড টু উইথ কেওয়াইসি করবো। এখানে আপনার ডিটেলসটা আসবে, আধারের নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। আধারের নাম্বারটা এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে এখন ভেরিফাইতে ক্লিক করতে হবে। তো ফ্রেন্ডস আমরা এখন ভেরিফাইতে ক্লিক করব। এরপরে আবার আমাদের আধার ওটিপি যাবে। এই ওটিপিটা আমাদেরকে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখন সাবমিটে ক্লিক করব। তো ফ্রেন্ডস এখন সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের আরও যে ডিটেলসগুলো দিতে হবে তা এখনই আমাদের সামনে উপস্থিত হবে। তো ফ্রেন্ডস এখন রিরাইটিং হচ্ছে, আবার কন্টিনিউ আমরা করে দেব। এখানে দেখুন আপনার কিসের জন্য আপনি ভর্তি হচ্ছেন, জাস্ট নিউ অ্যাডমিশন সিলেক্ট করুন। এরপরে আপনার যে আপনার কলেজ ইউনিভার্সিটির আন্ডারে সেই ইউনিভার্সিটি বেছে নিন। এরপরে আপনার অ্যাডমিশন সেশনটা বেছে নিন, অর্থাৎ যেমন এবছরে 2025 যে সালটা হোক সেটা বেছে নিন। এখন সাবমিটে ক্লিক করুন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অপার আইডি বা স্টুডেন্ট আইডি বা এবিসি আইডি জেনারেট হয়ে যাবে। এরপর আপনি গো টু ড্যাশবোর্ড করবেন। এরপর আপনার পুরো ছবিটা এবং ডিটেলসটা চলে আসবে। এই হচ্ছে বন্ধুরা আপনাদের বিষয়। ধন্যবাদ।